চলুন আজ একটা দারুণ যাত্রায় যাওয়া যাক। আমরা দেখব মেরুদণ্ডী প্রাণীদের অবিশ্বাস্য গল্পটা, কিভাবে লক্ষ লক্ষ বছর ধরে বিবর্তিত হয়ে তারা এই গ্রহের প্রায় সবখানে নিজেদের রাজত্ব কায়েম করল। আচ্ছা চলুন শুরুই করা যাক। একটা মাছ, একটা ব্যাঙ আর একটা বাজ পাখি, এদের মধ্যে মিল কোথায় থাকতে পারে? দেখতে তো এর একদমই আলাদা, তাই না? একজন জলে, একজন ডাঙায় আর একজন তো আকাশে। কিন্তু শুনতে অদ্ভুত লাগলেও এদের সবার মধ্যে একটা গভীর, অনেক পুরনো সংযোগ রয়েছে। এই সব কিছুর মূলে যে সংযোগটা আছে সেটা হলো এদের একটা সাধারণ পূর্বপুরুষ, যা আমাদের করডাটা পর্বের দিকে নিয়ে যায়। এটি হলো সেই বেসিক ডিজাইন বা ব্লুপ্রিন্ট, যা এই সমস্ত প্রাণীকে এক সুতোয় বেঁধে রেখেছে। আর এদের সবারই একটা জিনিস কমন, সেটা হলো মেরুদণ্ড। ঠিক আছে, তাহলে এবার ডুব দেওয়া যাক একদম গোড়া থেকে, যেখানে মেরুদণ্ডী জীবনের শুরুটা হয়েছিল, মানে জলে। আর সেই জলে দুনিয়ার প্রথম শাসকরাই ছিল প্রথম মেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ মাছ বা পেসিস শ্রেণী। এই যে দেখুন, মাছেরা কিভাবে জলের জীবনের জন্য একেবারে নিখুঁতভাবে তৈরি। সুরক্ষার জন্য সারা শরীর আঁশ বা প্লেটে ঢাকা। এদের হৃদপিণ্ড মাত্র 2টো প্রকোষ্ঠের, আর শ্বাস নেওয়ার জন্য আছে ভুলকা, যা দিয়ে এরা জল থেকেই অক্সিজেন নিতে পারে। সোজা কথায় এরা হলো 100% জলচর আর শীতল রক্তের প্রাণী। মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সবচেয়ে প্রাচীন দলগুলোর একটা হলো এই সাইক্লোস্টোমাটা, মানে চোয়ালবিহীন মাছ। ছবিতে যে পেট্রোমাইজেন বা ল্যাম্প্রেকে দেখা যাচ্ছে, এদের জীবনটা কিন্তু বেশ মজার। এরা সাধারণত নোনা জলেই থাকে, কিন্তু ডিম পাড়ার সময় ঠিক মিষ্টি জলে ফিরে আসে। এরপর মাছেরা 2টো প্রধান ভাগে ভাগ হয়ে যায়। একদিকে আছে কন্ড্রিকথিস বা তরুণাস্থিযুক্ত মাছ, যেমন হাঙর। এদের কঙ্কালটা নরম হাড় বা তরুণাস্থি দিয়ে তৈরি, আর এদের কোনো এয়ার ব্লাডার বা বায়ুথলি নেই, তাই ডুবে যাওয়া আটকাতে এদেরকে সমানে সাঁতার কেটে যেতে হয়। অন্যদিকে অস্টিকথিস বা অস্থিযুক্ত মাছ, এদের কঙ্কালটা একদম শক্ত হাড়ের তৈরি, আর ভেসে থাকার জন্য একটা বায়ুথলিও আছে। এই বায়ুথলিটা কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন ছিল। ভাবুন একবার, লক্ষ লক্ষ বছর ধরে মেরুদণ্ডী প্রাণীদের জীবন মানেই ছিল জল, জলই ছিল তাদের দুনিয়া। কিন্তু বিবর্তনের গল্পে একটা বিরাট মোড় আসতে চলেছিল। আর এই বদনের মঞ্চে পা রাখল উভচর বা অ্যাম্ফিবিয়ান্সরা। এরাই ছিল সেই প্রথম সাহসী অভিযাত্রী, যারা জল ছেড়ে ডাঙায় পা রাখার সাহস দেখিয়েছিল। এদেরকে উভচর কেন বলে জানেন? কারণ এদের জীবনটা যেন 2 ভাগে ভাগ করা। দেখুন, জীবন শুরু হয় জলে, তখন ফুলকা দিয়ে শ্বাস নেয়। বড় হলে ডাঙায় থাকার জন্য ফুসফুস তৈরি হয়, এমনকি এরা চামড়া দিয়েও শ্বাস নিতে পারে। এদের হৃৎপিণ্ড মাছের চেয়েও উন্নত, 3 প্রকোষ্ঠের। কিন্তু একটা কিন্তু আছে, ডিম পাড়ার জন্যে এদের আবার সেই জলেই ফিরে যেতে হয়। মানে ডাঙায় এলেও জলের সাথে এদের বাঁধনটা পুরোপুরি কাটেনি। উভচরেরা তো ডাঙার দরজাটা খুলে দিল, কিন্তু সেই দরজা দিয়ে ঢুকে পুরো ডাঙাটা জয় করল কারা? চলুন সেটাই দেখি। দেখব কিভাবে সরীসৃপরা সেই কাজটা করল, আর তাদেরই বংশধরেরা কিভাবে আকাশটাকেও নিজেদের করে নিল। তাহলে সরীসৃপদের সেই সুপার পাওয়ারগুলো কি ছিল? দেখুন, এদের ত্বকটা শুকনো আর আঁশযুক্ত, যা শরীর থেকে জল বেরিয়ে যাওয়া আটকায়। শ্বাস নেওয়ার জন্য এরা পুরোপুরি ফুসফুসের উপর নির্ভরশীল। আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, এরা ডাঙায় ডিম পাড়তে পারে। এর মানে প্রজননের জন্য এদের আর জলে ফেরার কোনো দরকারই নেই। এরাই ছিল ডাঙার আসল বিজেতা। আর এই ডাঙা জয়ীদের থেকেই এমন এক দল এলো, যা শুনলে হয়তো অবাক হতে হয়। পাখিরা। হ্যাঁ, একদম ঠিক। পাখিরা আসলে সরীসৃপদেরই সরাসরি বংশধর, যারা উড়ানের জন্য নিজেদের শরীরে পালক এবং আরও সব অবিশ্বাস্য পরিবর্তন ঘটিয়েছে। একদম পাশাপাশি রেখে দেখলে পার্থক্যটা পরিষ্কার হয়ে যায়। সরীসৃপরা শীতল রক্তের, আর তাদের হৃৎপিণ্ড সাধারণত 3 চেম্বারের। কিন্তু পাখিরা হল উষ্ণ রক্তের প্রাণী, যার জন্য প্রচুর শক্তি লাগে। আর সেই শক্তির যোগান দিতে এদের আছে একটা 4 চেম্বার হার্ট। শুধু তাই না, ওড়ার জন্য এদের হাড়গুলোও ভেতর থেকে ফাঁপা আর হালকা। আঁশ থেকে আকাশে ওঠার জন্য এই পরিবর্তনগুলোই ছিল আসল ম্যাজিক। সরীসৃপদের বিশাল রাজত্বের পর পৃথিবীতে এমন একটা নতুন শ্রেণীর আবির্ভাব হল, যারা আজকে দুনিয়া শাসন করছে। আমরা এখন প্রবেশ করছি স্তন্যপায়ী বা ম্যামেলিয়ার যুগে। কি এমন বিশেষত্ব ছিল স্তন্যপায়ীদের?
এদের শরীরে আছে চুল বা লোম, বাচ্চাদের দুধ খাইয়ে বড় করার জন্য আছে স্তনগ্রন্থি। পাখিদের মতোই এরাও উষ্ণ রক্তের, আর এদেরও 4 প্রকোষ্ঠের হৃৎপিণ্ড আছে। আর সবচেয়ে বড় কথা হলো এদের বেশিরভাগই সরাসরি বাচ্চার জন্ম দেয়। আমি যে বললাম বেশিরভাগই সরাসরি বাচ্চার জন্ম দেয়, কারণ প্রকৃতিতে তো সবসময় কিছু মজার ব্যতিক্রম থাকে, তাই না? আর স্তন্যপায়ীদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ব্যতিক্রমটা হলো প্ল্যাটিপাস, যারা ডিম পাড়ে। এই ছবিটা দেখুন, কি দারুণভাবে স্তন্যপায়ীদের 3টি প্রধান দলকে দেখানো হয়েছে। 1 মনোট্রিম, যারা ডিম পাড়ে, যেমন প্ল্যাটিপাস। 2 মার্সুপিয়াল, মানে যাদের পেটের কাছে থলি থাকে, যেমন ক্যাঙ্গারু। আর 3 নম্বর হল প্ল্যাসেন্টাল, যারা মায়ের গর্ভে প্ল্যাসেন্টার মাধ্যমে বড় হয়। মানুষ কিন্তু এই 3 নম্বর দলেই পড়ে। তাহলে ভাবুন, মাছ থেকে শুরু করে উভচর, সরীসৃপ, পাখি আর স্তন্যপায়ী, এই 5টি শ্রেণী মিলে জল, স্থল আর আকাশকে জয় করে নিল। পৃথিবীর প্রায় প্রতিটা কোণায় এদের দেখা মেলে। কিন্তু এখানে কি গল্পের শেষ? প্রশ্নটা হলো, বিবর্তনের পরের ধাপটা কি হতে পারে?